হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো দেখতেই পাচ্ছ এখন বাজে দুপুর 1:30। তো 1:30টার সময় এসেছিলাম ছাদে কাপড় মেলতে। তো কাপড় মেলা কমপ্লিট হয়ে গেছে, তোমাদের দেখিয়ে দিই। ঠিক আছে, তো কাপড় মেলতে এসে ছাদে না এসে আমি আম গাছের সামনে দাঁড়িয়ে রয়েছি। কেন বলো তো? কারণ তোমাদের দেখাই যে এইবার আমাদের গাছের আমগুলো পাকতে শুরু হয়ে গেছে। তো চলো দেখাই। দেখো এই আমটাতে কালার এসছে, তারপরে আরও অনেক আম আছে যার মধ্যে কালার ধরা শুরু হয়ে গেছে, একটু লালচে লালচে কালার চলে এসছে। ঠিক আছে, তো এই গাছের আমগুলো আগে বড় হতো, কিন্তু ইদানিং জানি না কেন বড় হয়নি। এই বছর ছোটো ছোটোই রয়েছে, কিন্তু ছোটো ছোটোর মধ্যেই হ্যাঁ কালার ধরা শুরু হয়ে গেছে, পাকতে শুরু হয়ে গেছে। তো চলো, এত ভালো লাগছে দেখতে যে আমি প্রত্যেক বছরই এই গাছের একটা কাঁচা আম খাই। তো বাট এই বছর এখনও পর্যন্ত একটা কাঁচা আমও আমি মুখে দিইনি, যেহেতু আমাকে বারণ করেছে ডাক্তার। তো যার জন্য হ্যাঁ আমি ছেড়ে দিয়েছি। আপাতত তোমাদের দেখিয়ে দিই যে গাছের আমগুলো পাকন ধরা শুরু হয়ে গেছে। এই গাছে অনেক আম আছে যেগুলো পাকন ধরা শুরু হয়ে গেছে, তোমরা দেখো, দেখে কমেন্টে জানিও দেখতে কেমন লাগছে। আর ওদিকে হচ্ছে আমাদের হিমসাগর গাছের আম, সেটাও অনেক বড় হয়, বাট এবছর এখনও পর্যন্ত সেরকম বড় হয়নি। সেই আমগুলো আস্তে আস্তে হলুদ হওয়া শুরু হয়ে গেছে, পাকতে শুরু হয়ে গেছে। আরও ওই পাশের গাছে যে কটা আম আছে সেগুলো অত টেস্ট না খেতে, কিন্তু সেগুলো কিন্তু পাকন ধরে নিয়েছে। তো যাই হোক, বেশ আনন্দ লাগছে, বেশ ভালো লাগছে। তোমাদের আমি বলেইছিলাম যে প্রত্যেকবারে প্রত্যেকটা আপডেট আমি দেবো যে আমাদের গাছের আমগুলো কত বড় হলো, কটা আম আমাদের গাছে রয়েছে, কখন পাকছে না পাকছে, সমস্ত কিছু আমি তোমাদের বলেছিলাম যে বলবো। তো চলো, আমি আজকে দেখিয়ে দিয়েছি। তোমাদের দেখে কেমন লাগলো না লাগলো অতি অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর এই দেখো, আমার মাথার সামনে আরেকটা আম ঝুলছে, তো তোমাদের হাত দিয়ে দেখাই। ঠিক আছে, এত দারুণ লাগছে না, মাথার মধ্যে টুং 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 করে লাগছে, কি দারুণ লাগছে। তো তোমাদের বাড়িতে কাদের কাদের এরকম আম গাছ রয়েছে যাদের হাত বাড়ালেই আম পাওয়া যায়, অতি অবশ্যই কমেন্টে জানিও। ঠিক আছে, তো আর আমাকে এই ড্রেস পরে কেমন লাগছে না লাগছে সেটাও জানিও, কারণ আজকে আমি সকাল থেকে ঘুম থেকে উঠে সেজে গুজে রেডি হয়ে সমস্ত কাজকর্ম আজকে আমি করে নিচ্ছি সেজে গুজে। তো এসেছি ছাদে, ছাদে এসে যদি আম গাছ না দেখাই তাহলে কেমন লাগবে বলো? তো আপাতত এখন এইখানটাতে ঢুকে যাই। তো এই দেখো, উড়ি বাবারে, এই আম গাছের মধ্যে বসে থাকতে না কি দারুণ লাগছে, চারিদিকে ফল, মাঝখানে আমি, বেশ দারুণ লাগছে। আর তার মধ্যে কী বলো তো, এত গরম পড়েছে না, গরমের মধ্যে না গাছের ছাওয়ায় বসতেও খুব ভালো লাগে। তো যাই হোক, গাছের ছাওয়াতে এমনিতেও বসা ভালো, হ্যাঁ শান্তি লাগে, ঠান্ডা লাগে, মনটাও বেশ ফ্রেশ লাগে। তো তোমাদের কাদের কাদের গাছের ছাওয়ায় বসতে ভালো লাগে সেটাও কিন্তু কমেন্টে জানিও। আমার তো দারুণ লাগে। তো যাই হোক, বেশি কথা না বাড়ি, শুধু এইটুখানি বলবো, হ্যাঁ, যে আমাকে এখানে বসে থাকতে কেমন লাগছে, দেখতে কেমন লাগছে অতি অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দিও। ঠিক আছে, তো যাই হোক, তোমরা যারা নতুন দেখছো তারা অতি অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিই, বেল আইকনটা টুক করে টিপে দিও, অল নোটিফিকেশানটা অন করে দিও। আর যারা এখনও পর্যন্ত মেম্বারশিপটা নাওনি তারা তাড়াতাড়ি করে মেম্বারশিপটা নিয়ে নিও। পারলে তোমাদের বন্ধু বান্ধব যতজন আছে সবাইকে বলো মেম্বারশিপটা না দেয়, নিলে ভালো কথা, নাহলে তোমরাই দেখতে থাকো, তোমরাই টিকে থাকো, এভাবেই আমাকে হেল্প করে যাও। ঠিক আছে, আর তোমরা কারা কারা কাঁচা আমের শরবত এখনও পর্যন্ত খাওনি আর খেয়েছো সেটাও কিন্তু কমেন্টে জানিও। আমার তো খাওয়া হয়নি এখনও পর্যন্ত। আর পাকা আমের শরবত কারা কারা খেতে ভালোবাসো সেটাও কিন্তু জানিও। আমি কিন্তু দুটোই পারি, তো এই বছর দুটোই করবো। বিশেষ করে তো আমাদের এই গাছের আম, পাকা আম দিয়ে পাকা আমের শরবত বরফের টুকরো দিয়ে, ওহ দারুণ ফ্লেভার আর দারুণ টেস্ট লাগে খেতে। তো এই বছর দুধ দিয়েও করবো, এমনি নর্মাল জল দিয়ে বরফ দিয়ে করবো। তোমাদের দাদাকে টেস্ট করাবো, দেখবে খেয়ে যে আমি কত সুন্দর রান্না জানি, কাঁচা আমের জানি, আর এদিকে পাকা আমেরও শরবত করতে জানি। তো যাই হোক, তোমরা কারা কারা হ্যাঁ নানান রকম আম দিয়ে নানান রকম রেসিপি করতে জানো সেটা কিন্তু কমেন্টে জানিয়ে দিও। ঠিক আছে, আর আমাকেও পারলে একটু আধটু শিখিয়ে দিও। ঠিক আছে, রেসিপিগুলো লিখে পাঠিয়ে দিও, আমার পক্ষেও সুবিধা হবে। তো যাই হোক, বেশি কথা না বাড়ি, আজকে ব্লগ ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার অন্যদিন অন্য কোনো সময় আমি ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো। আজকের মধ্যে টাটা, বাই বাই, সুস্থ থেকে এভাবে আমাকে দেখতে থেকো, আমার পাশে থেকো, আর আমাকে প্রচুর পরিমাণে সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাও।